আজ থেকে ৩-৪ দিন আগে নদীর পানি আসিল না, গত 2 দিনে এই পানিগুলা বাড়িছে। তো গতকালকে মোটামুটি স্থির আছিল, আজকে মনে হয় একটু বাড়িছে। তো আশা করি আর আমরা মনে করো হয়তো যদি উজানে ডোল নামে আরো বাড়বো, না হইলে এইভাবেই। ৩ দিনের ব্যবধানে কুশিয়ারা নদীতে অস্বাভাবিকভাবে বেড়েছে পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগাম বন্যার আশঙ্কায় শঙ্কিত নদীর পাড়ের বাসিন্দারা। নদীতে স্রোতের সাথে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এই সংখ্যা দেখা দিয়েছে। আগাম বন্যা হলে বোরো ধান সহ মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা করছে তারা। যদিও উদ্বিগ্ন না থেকে প্রাকৃতিক এই পরিস্থিতি স্বাভাবিকভাবে মোকাবেলা করার আহ্বান স্থানীয় এই জনপ্রতিনিধির। আবহাওয়া বার্তা যে সম্ভাব্য একটা আগাম বন্যা হওয়ার সম্ভাবনা আছে, উজানোর ডল নামার সম্ভাবনা আছে। তো আমরা তো বিশেষ করে ইন্ডিয়ান পানি যখন নামে তখনও মনে করো কুশিয়ারা নদী, সুরমা নদী এমনি ভরে যায়, বৃষ্টি ছাড়া পানি হয়ে যায়। সেই হিসাবে আমরা যতটুকু জানি আর আবহাওয়ার খবর, ঝড় বৃষ্টির সময় তো এখন। আর বিশেষ করে আমাদের এখানে বৃহত্তর সিলেট বৃষ্টি ওর অন্যান্য ডিস্ট্রিক্টও অনেক জায়গাতে আছে, তারা থাপা দাহে মানুষ অতিষ্ঠ, ঠান্ডা নাই, গরম গরম খুব বেশি। তো সিলেট বৃষ্টি ওর, এরপরেও তুলনামূলকভাবে আমার মনে হয় অত বৃষ্টি নাই, যে বৃষ্টি নদীত পানি বাড়ে এই ধরনের বৃষ্টি এখনো শুরু হয়েছে না। তিনি জানান, নদী রক্ষা বাঁধ পানি উন্নয়ন বোর্ড সিলেটের মাধ্যমে মেরামত করা হয়েছে। কুড়ার বাজার ইউনিয়নও গত বছর কয়েকটা জায়গাত আমরা ভাঙ্গন সৃষ্টি হয়েছিল এবং ভাঙছিল। এগুলো আমরা নদীর পানি কমার পরে আমরা উপজেলা পরিষদের পক্ষ থাকিয়া এবং ওই যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থাকিয়া 2-3টা জায়গাত কাজ হয়েছে, যার কারণে মনে করো আমরা মনে করি আর যে মোটামুটি এরকম বন্যাও যদি হয় তে বাঙ্গিয়া যদি যায় কিন্তু এটা কইতে পারি না, কিন্তু এরকম বাঙ্গা নাই যে এদিকে পানি বাড়িলেও যে পানি যাওয়া শুরু করে দিব এরকম নাই। তো উজানের ডল যদি নামে, ইন্ডিয়ান পানি যদি আইয়া নামে, তাহলে আমরা মনে করি আর যে আমরা কুশিয়ারা বা সুরমা নদী একটা বিরাট একটা অঘটন করতে পারে। এটার লাগে আমরা প্রশাসনের লগে আমরা যোগাযোগ রাখি বা প্রশাসনও আমরা লগে যোগাযোগ রাখে, এইভাবে যদি কোনো হঠাৎ করে কোনো বন্যা আসে তাহলে আমরা সতর্ক থাকার লাগি। নদীর পাড়ের মানুষরে আমরা সবরেও জানাইয়া দিছি, বা আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতখানি রিয়ার পড়ছে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তারা আমরা একটু সতর্ক করে দিছি যে হঠাৎ করে ডল নামতে পারে। তবে কুশিয়ারা নদী এরকম ডল নামে না, বেশিরভাগ এটা লুবা ছড়া একটা নাম আছে, এগুলো লুবার ছড়া যে সময় ইয়ে হয় তখন ডল নামে। লুবার কোন গুলা উবার উয়া কথার কথা সিলেটি ভাষা। আমরা এখানেও ওরা আস্তে আস্তে পানি বাড়ে, বেশি তাড়াতাড়ি করে বাড়ে না। যাই হোক, এরপরেও আমরা মোটামুটি একটা চেষ্টা করি আর সচেতন থাকবো, আমরা কইমু জানাইমু যদি ধরনের যদি একটা। ২০২২ সালের ভয়াবহ বন্যার তিক্ত অভিজ্ঞতার বিষয়টি জানিয়ে কুশিয়ারা নদীর তীরবর্তী কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তুতিউর রহমান তুতা বলেন, এ মৌসুমে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল নদী ও বন্যা পরিস্থিতির বিষয়ে আমাদের কাছ থেকে খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। আমরাও নদীতে বিভিন্নভাবে কাজ করে জীবিকা নির্বাহ করা মানুষজনদের কাছ থেকে নদীর পানি কেমন বাড়ছে সেটির খোঁজ খবর রাখি। আপাতত চিন্তার কোনো কারণ নেই। ২০২২ সালের যে বন্যা হয়েছে, যেটা কি আমার জীবনে অত পানি দেখছি না। আরো বন্যা হয়েছে কিন্তু এত পানি আমরা দেখছি না। রোডের উপরে দিয়ে আমরা নৌকা দিয়া বৈরাগী বাজার থেকে বৈরাগী বাজার তিনবার গেছি, এরকম পানি আমি দেখছি না আমার জীবনে। তো যাই হোক, আমরা মনে করি এখন মোটামুটি ওই যে আমাদের ডাইক যেগুলা একটু আছে বালা, তো বেশি ওভার যদি পানি আসে তাহলে ভাঙ্গার সম্ভাবনা আছে। বন্যা যদি ওভার হয়ে যায় তাহলে যে কোনো খাতায় ভাঙতে পারে। আর বিশেষ করে বাজার হাটের যে এগুলা তো ডাইক নাই, তো এগুলা এমনিও তলাই যায় পানি। যেমন বিশেষ করে বৈরাগী বাজারের কথা আমি কই, আর গত বছর বৈরাগী বাজার প্রায় 3 ফুট 2 ফুট পানি গল্লির মাঝে হয়ে গেছিল। পানি বাড়ে বলতে আমরা তো কুশিয়ারা নদীর উজানে বৃষ্টি হইলে পানি বাড়ে, আমরা এখানেও যদি বৃষ্টি নাও হয় কিন্তু উজানের বৃষ্টির পানিগুলা ওই কুশিয়ারা নদী, সুরমা নদী দিয়ে ওই উজানের পানি নামে। সেই হিসাবে বর্তমানে আমরা নদীর যারা নৌকা বায় ওনাদের কাছ থেকে আমরা খবর নেই কোন দিন কতটুকু বাড়ে কমে। তো আমরা আজকে জানলাম যে গতকালকের থেকে আজকে কিছু পানি বাড়ছে। মেঘালয়ে অতিবৃষ্টি হলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দেয়।
এই মৌসুমে সীমান্তের ওপারে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ফলে সুরমা ও কুশিয়ারা নদীতে আশঙ্কাজনকভাবে বাড়ছে পানি। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।